দেখো, মূল কথা, বাপ মারা যাওয়ার পর বাপের কিনা যদি 1 কেজি লবণও ঘরের মধ্যে থাকে, সেই লবণটাও, অর্থাৎ আমার মতো বড় ভাই যারা আছে, তাদের উচিত এই লবণ থেকেও শরিয়াহ অনুযায়ী হক তার তার ছোট ভাইদেরকে, অর্থাৎ ভাই বোনদের মধ্যে বন্টন কইরা তাদের হক বুঝাই দেওয়া। বাই চান্স এটা আমি করলাম না, বাবা মারা গেল, মারা যাওয়ার পর এটা আমি নিজেই খেয়ে ফেললাম, তো এখানে তো আমি আমানতের খেয়ানত করছি। বাপের পরে সন্তানের উপর, বড় সন্তানের উপর যে দায়িত্বটা আসে, এটা শুধু দায়িত্ব না, এটা আমানত হিসাবে আসে। তো এই আমানতের খেয়ানত যদি আমি করি, আমার বাপের সবচেয়ে বড় ভুল হবে যে আমার মতো সন্তান, আমার মতো সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে রেখে যাওয়া। আব্বা তো জায়গা জমিন বা আমাদের বাড়ি কিন্তু বন্টন করে দিয়ে দিছে। তোমাদের নামেও বাড়ি আছে, আমাদের নামেও বাড়ি আছে, আম্মার নামেও বাড়ি আছে। অর্থাৎ ওনার 80% কাজ শেষ, দায়িত্ব শেষ। বাকিটা হচ্ছে তোমাদেরকে বিয়ে দিয়ে দিলে ওনার দায়িত্ব একদম শেষ, আর কোনো দায়িত্ব থাকবে না। বাই চান্স কোনো পিতামাতা তাদের সন্তানকে মৃত্যুর আগে বাড়ি বন্টন করে বা জায়গা জমি বন্টন করে না দিয়ে যায়, তাহলে তো ওই পিতামাতার তো একটা ভুল হবেই। ভুল হবে, অবশ্যই হবে। এর পরের ভুলটা কি হবে জানো? দুনিয়াতে এমন সন্তান রাইখা গেছে যে সন্তান এইসব জায়গা জমি নিয়ে ঝগড়া ঝামেলা করবে। দেখো, এই লবণটা ধরো বাপের কিনার যে লবণটা, এই লবণটা যদি অবশিষ্ট থাইকা যায় বাপ মারা যাওয়ার পরে, এই লবণটাও সুন্দরভাবে ভাই বোনদের মধ্যে বন্টন করে দেওয়াটা হবে পরিবারের বড় ভাইয়ের সবচেয়ে প্রথম দায়িত্ব। আর এখানে বড় ভাইরা জায়গা জমিন, আরো বড় বড় সম্পদ থেকে বোনদেরকে বা ছোট ভাই বোনদেরকে বঞ্চিত করে ফেলে।